1 মাস হয়ে গেছে। এই এখনো কি লবণ দিচ্ছেন? ও, এটা কি লবণ দেওয়ার পর শক্ত হয়ে যায়? ও, কিন্তু ওই যে শক্ত হয়ে গেলেই তখন ভালো থাকে। আর এইবার কিরকম রেটে কিনছেন চামড়া? ও ও, এখন যে রেটে কিনছেন এখন রেটে বিক্রি হচ্ছে না। এই রেটে বিক্রি হচ্ছে না। যেভাবে কিনছি হ্যাঁ হ্যাঁ, টাকা নিয়ে রেট পাচ্ছি না। এখানে পড়তে হচ্ছে লেবার মজুরি সব কিনে 700 750 পড়ছে। কিনে পড়ছে কিনে টাকা নিচ্ছে। একটা গাড়ি প্রায় 2,500 নিচ্ছে বা গাড়ি ভাড়া, ওখানে আর গাড়ি লেবার খরচ। হ্যাঁ, 1200-1300, তাই তো সরকারি রেট তো এরকম। কিন্তু ওরা দিচ্ছে না। এ আল্লাহ, তাহলে তো লস। এখানে দুজনে মাল ফাটাচ্ছি সরকারি। হ্যাঁ, এক গাড়ির মাল প্রায় 4-5 হাজার গাড়িতে লস। না, তাহলে তো সরকার যে ঘোষণা দিল ওই অনুযায়ী কাজ হলো না। কয় হাজার চামড়া রাখছেন? আমরা এখানে 3,000 চামড়া আছে। এখানে গাড়ি লোক করছে। ও, এখন এগুলো যাই হোক এইভাবে পাঠাই দিবেন। এরকম প্রতি পিস এইভাবে আলাদা আলাদা করে পাঠান। কাপড়ের মতো পাস করতেছে আর কি। ও, ওইখানে যে আবার মেলবে, গ্রেড করবে এবার। হ্যাঁ, আবার বিভিন্ন গ্রেড করে ওই অনুযায়ী আবার রেট দিবে। তার মানে আপনাদের হয়ে গেছে ঝামেলা। ওদের কোনো সমস্যা নাই, ওদের কোনো সমস্যা নাই। না, এইদিকে মানে অবশ্যই খেয়াল রাখা উচিত। সরকার যে কথা দিছিল না, সেই অনুযায়ী না করলে তো হবে না। ওদের হাতে, কিন্তু ওরা আসলে ঠকাচ্ছে আপনাদের, তাই না? ওরা তো লস দিবে না, কিন্তু আপনাদের ঠকাই দিচ্ছে। কিন্তু আগামীবার আবার পাবে না, আগামীবার আর আপনারা রাখবেন না ওদের জন্য। আসলে বাঙালি তো, বাঙালি কখনো ঠিক হবে না, বুঝছেন? যতই সরকার বিভিন্ন নিয়ম নীতি বাইরে দেখ, মানে না, জনগণ মানে না। দেখতেছেন না আপনারা, এবং সরকার ঢাকা রেট দিচ্ছে, আমরা এই রেট অনুযায়ী কিনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার সুরের মধ্যে তো বাংলাদেশ 1 নম্বর না। এই মাল কিনে তোরা এখানে মানে 2 লক্ষ মাল কিনছি আমরা। হ্যাঁ, লবণে এবং চামড়া যে লেবার মজুরি, এখন ওকে নিয়ে দিচ্ছি আর 7-8 লাখ লস। আর এখানে তো মাল পৌঁছাতে হবে না। বিভিন্ন যেখানে যাবে যাক, চুরি বিক্রিটা কমবে না। তবে আসলে এখনো সরকারের উচিত আবার এগুলো তদারকি করা, তাহলে আর আপনারা লস খাইতেন না। ঠিক আছে, তাহলে ধন্যবাদ। হ্যাঁ।